গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, আর এই এখন বাজে 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। তো এই এখন এসছি চা করতে। আসলে সকাল থেকে একটু বিজি ছিলাম, তো সকাল থেকে আর ব্লগ বানানো হয়নি। তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি। তো এই চা বানিয়ে নিয়েছি আমাদের দুজনের। বাবু তো চা খায় না, আর বাবু ফিরেছে একটু আগেই, মানে এই আধ ঘন্টা হয়েছে। তো এখন ও এসে বললো যে কি সেরকম কিছু খাবো না। তো চায়ের সঙ্গে যা তোমরা তো সবাই জানো যে আমাদের ঘরে একটুখানি একটু মুড়ি খেতে পছন্দ করে। সন্ধেবেলার জলখাবার হিসেবে মুড়িটাই পছন্দ করে। তো একটু মুড়ি আর বাদাম ভেজে দিলাম সঙ্গে, মানে চায়ের সঙ্গেই। না হলে আবার পরে আরেকবার চা করতে হবে। তো চায়ের সঙ্গেই মুড়ি আর বাদাম এই জন্যে ভেজে দিয়েছি। খেতে খেতেই ভাবছিলাম যে রাত্রিবেলা কী করব আবার। দুপুরে আমরা খেয়েছি আজকে ডাল আর ডালের বড়া। এ খুব পছন্দ করে মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল আর ডালের বড়া। তো আমরা দুপুরে তাই খেয়েছি। তারপরে বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু বলল যে আজকে স্যাটারডে, আজকে যাই হোক কিছু একটা বানিয়ে নাও, রুটি খাওয়া তো রাত্রের তো রুটিই খাওয়া, কালকে সানডে আছে, কালকে দেখা যাবে। তো আমি এই চা খেতে খেতেই একটুখানি আলু আর পেঁয়াজ কেটে নিলাম। চাটা জাস্ট শেষ হয়েছে, তো আমাদের চেনাশোনা একজন এসে হাজির। তো যাই হোক উনি বসলেন, তখন আমি ভিডিও এডিটিং করছিলাম। তো ন্যাচারালি একটু বিজি ছিলাম। তো ওনাকে দেখে আবার উঠলাম, চা করলাম, ওনাকে একটুখানি চা বিস্কুট দিলাম। তো তখন উনি আমাকে দেখে, আমাকে ভিডিও এডিটিং করতে দেখে উনি বলছেন, কী করছেন? আচ্ছা, আপনার ওই ইউটিউবের চ্যানেল, আচ্ছা তো কী হবে এসব করে, কোনো লাভ নেই। আজকাল তো প্রচুর লোক এসে গেছে, কে কাকে ছেড়ে কাকে দেখবে এমন কোনো ব্যাপার নেই। কবে কী হবে না হবে তার কোনো মানে নেই, তার কোনো ঠিক নেই। এসব করে কোনো লাভ নেই। তো আমি তাই ভাবছিলাম যে আমি যদি কাউকে এনকারেজ না করতে পারি, তাকে ডিসকারেজ করাও তো উচিত না, না? আমার এই নেগেটিভ কথাগুলো মানে অন্য কাউকে না বললেই নয়। যদি আমি কাউকে এনকারেজ করতে না পারি, তাকে ডিসকারেজ করাটাও তো উচিত নয়। আমরা তো সবসময় আমাদের এটাই চিন্তা করা উচিত, আমাদের এটাই ভাবা উচিত যে যদি কাউকে আমরা কিছু উৎসাহ দিতে পারি, কোনো কাজে উৎসাহ দিতে পারি। আমি জানি আমার এই চ্যানেলটা খুব ছোট, খুব কম লোক, খুব কম সাবস্ক্রাইবার। তা হলেও আমার কিছুটা সময় আমি এর মধ্যে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। ইউটিউব দেখে, ইউটিউবের থেকে অনেক কিছু শিখেছি আমি। কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে কী করতে হয়, এগুলো কিন্তু আমি সব ইউটিউবের থেকেই শিখেছি। মানে একদিনে শিখিনি, ছেলে মেয়েদের থেকে জিজ্ঞেস করে করে অনেক কিছু শিখেছি। তো সেটাই ভাবছিলাম যে এসব নেগেটিভ কথাবার্তাকে আমাদের এড়িয়ে চলাই উচিত। যাই হোক, আমি এই আলু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এই যে পেঁয়াজটা এই চপারের মধ্যে করে নিলাম, পেঁয়াজ আর টমেটো। তা আসলে ভাবছি যে রাত্রিবেলার জন্য, রুটি খাওয়ার জন্য একটুখানি ডিমের ঝোল করে নেব। ডিমের ঝোল মানে কি, ডিমটা অমলেট করে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটা আবার আমার কর্তা পছন্দ করে। আসলে ওইটার মধ্যে মশলাটা, নুন মশলাটা ভালো করে ঢুকে যায়, তো যার জন্য ওটা বেশি পছন্দ করে। এমনি নর্মাল ডিমের ঝোলের থেকে একটুখানি এই অমলেট করে ঝোল করলে পছন্দ করে ভালো। আলুগুলো একটু ভেজে নিয়েছি, আজকাল আলুগুলো না গলে যাচ্ছে, যেই জন্য আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমি রুটিও বানিয়ে নিয়েছি। তো রাত্রিবেলার আমাদের মানে নর্মাল খাওয়া দাওয়া, আমাদের তিনজনের রুটি আর ডিমের ঝোল। আর এই আটা মেখে রাখলাম সকালের জন্য। খাবারও রেডি হয়ে গেছে, ডিমের ঝোল, রুটি, আর আমার ওই ছোটো ছোটো লেডিকিনির মতন এখানে যে পাওয়া যায়, এগুলোকে গোলাপ জামুন বলে। তো গোলাপ জামুন, এটাই হচ্ছে আমাদের রাত্রের খাবার। ওদের দুজনকে দিয়ে দিলাম, আমি ঝন্টুকে খাইয়ে দিয়েছে। তারপরে আমি বাসন কিছুটা ধুয়ে রেখে তারপরে আমি খাবো। আমি খেয়ে দিয়ে আমার একদম ভালো লাগে না,
এই সব কিছু ধুয়ে নিয়েছি, চায়ের কাপ আর অন্যান্য বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। শুধু আমারই একটা থালা থাকবে, ওটা আমি থালা বলছি প্লেট, ওটা আমি খাওয়ার পরে ধুয়ে নেব। সবার খাওয়া হয়ে গেছে, আমি এবারে এই সব বাসনও ধোয়া হয়ে গেছে, এবারে মানে কিচেনের বাকি টুকিটাকি কাজ যেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসটা মুছে তারপরে আমার কিচেনটা অপরিচ্ছন্ন রেখে শোয়া যায় না। আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যখন কিচেনে আসবো তখন যদি পরিষ্কার না থাকে একদমই ভালো। The next day. গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। এই আজকে হচ্ছে সানডে, মানে কালকে থেকে ব্লগটা শুরু করেছি, কালকে বিকেল থেকে, কিন্তু কালকে ভাবলাম যে কালকের আর আজকের ব্লগ একসঙ্গেই যাবে। তো আমাদের এই ওপরের কাজ চলছে সকাল থেকে, এখন বাজে 11:30। ওই যে কেউ আসেনি বাবু, কেউ নেই। এই যে সারাদিন ওদের কাজ চলছে, অনেক মিস্ত্রিরা আসছে যাচ্ছে, আর ও সমানে ঘেউ করেই চলেছে। তো যাই হোক, আজকে আমার সকালবেলায় 2টো ক্লাস আছে, তো আমি সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান করে, মানে কাজের লোক তো নেই এখন, মানে প্রায় 12 দিন হয়ে গেল, মানে মেড নেই, হেল্পার নেই কোনো। তো সকালবেলা ঝাড়ু পোছা করে তারপরে আমি স্নান করে পুজো করে নিয়েছি। এখন ওদের একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আমি আমার ক্লাস করতে বসবো। স্যাটারডে সানডে একটু ক্লাস থাকে না, 2-1টা। যারা একটুখানি বাইরে একটু দূরে, যারা অনলাইন ক্লাস করে না, তারা স্যাটারডে সানডেই করতে চাইছে, মানে ওদের মানে সময় অনুযায়ী আর কি। তো এইটুকু তো অ্যাডজাস্ট করতেই হয় না। তো যাই হোক, তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি, সবাই সঙ্গে থেকো। আজকে বেরিয়েছে, আজকে ঝন্টুকে আমিই খাইয়ে দিলাম। দেখো কি সুন্দর ভালো মেয়ের মতন বসে আছে চেয়ারে। যদিও আমি চেনটা লাগিয়ে নিয়েছি, নাহলে তো এখান থেকে ওখানে লাফ দিয়ে চলে যাবে। চেনটা লাগিয়ে দিয়েছি, আর বাবু আজকে বাড়ি আছে না, বাবু পাশে বসে আছে, মানে অন্য সোফায় বসে আছে। আজকে আমার কাছে দেখো কি সুন্দর ভালো করে খেয়ে নিয়েছে, একটুও দুষ্টুমি করেনি। সকালে 2টো কলা খাইয়ে দিয়ে গেছিলো, আর তারপরে মাঝখানে আর কিচ্ছু খায়নি। তো এখন 3:30 প্রায় বাজে, তো আমি ভাবলাম যে ও কতক্ষণে আসবে আমিই খাইয়ে দিই। পর্দাগুলো কয়েকদিন ধরে ধুয়েছি, আর লাগানো হচ্ছে না। এই অন্যগুলো লাগিয়ে দিয়েছি, এটা লাগানো হচ্ছিল না। তারপরে ভাবলাম যে একবার, আসলে সাহস পাচ্ছিলাম না সোফার উপরে উঠতে, তো ভাবলাম ঠিক আছে লাগিয়েই দিই আজকে। ওই দেয়ালটা দেখেছো কতটা খারাপ হয়ে গেছে, এই ওপরের কাজ হচ্ছে ওদের, ওই কাজের জন্য দেয়ালটা মানে ড্যাম্প ধরে গেছে। একে বর্ষাকাল, তার মধ্যে ওপরে ওদের কাজ হচ্ছে। যদিও বলেছে ওরা ঠিক করে দেবে। ওরা বাবা ছেলে দুজনে বিরিয়ানি এনে খেয়েছে, আর আমার জন্য আমার ভাত ছিল, কালকেরই ছিল ভাত, একটু মুসুর ডাল সেদ্ধ আর একটা অমলেট করে নিয়েছি, আর যেমন রোজকার খিরা যেমন থাকে সেরকম। এটাই হলো আমার আজকের ব্লগ, এখানেই শেষ করছি। তো আজকে সারাদিন, কালকে সন্ধেবেলা থেকে আজকে মোটামুটি বিকেল অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধেবেলায় জানি না ওদের রান্নাবান্না খাওয়া দাওয়া কী হবে, তো আমার অন্যান্য কিছু কাজকর্ম আছে, মানে আমার স্টুডেন্টদের কিছু কাজকর্ম আছে, সেই জন্য ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার একজন বিশেষ আত্মীয় কালকে আসছে।
তো ওই যে বলেছিলাম সেদিন যে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক যে আর হয় সেই আত্মীয় হয়। তো সেরকম একজন আত্মীয় আমার কলকাতা থেকে আসছে, কালকে দেখা করাবো, অবশ্যই দেখা করাবো। তো মনটা খুব ভালো যার জন্য যে আসছে ও, এসে কদিন থাকবে জানি না, কিছুই বলেনি, কিন্তু আসছে, এটাই বড় কথা। তো যাই হোক, আজকের ব্লগ আরেকটা কথা যেটা বলছিলাম আর কি, আগেই বলেছি যে আমাদের বোধহয় নেগেটিভ লোকেদের থেকে একটু দূরে থাকাই ভালো। যারা নাকি নেগেটিভ মতামত দেয় বা কোনো কাজে উৎসাহ দেয় না বা কোনো কাজে এনকারেজ করে না, আমার তো মনে হয় তাদের থেকে একটু দূরে থাকাই ভালো। কারণ ওই আমরা জীবনটা তো কতটুকু, এইটুকু তো জীবন, সেই জীবনে আমরা হেসে খেলে আনন্দ করে এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমার দেখো পরিবারটা খুবই ছোট, সেই কজনকে নিয়ে আমার পরিবার কি হবে না হবে, কবে আমার ভিডিও ভাইরাল হবে, আমি এগুলো চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার এইটুকুনি ফ্যামিলি, আমার এইটুকু ছোট একটা পরিবার, তারা সবাই, তাদের সঙ্গে আমি প্রত্যেক দিন না হোক একদিন বাদে বাদে বা দুদিন বাদে বাদে আমার যেমন যেমন সময় হয় আমি তাদের সঙ্গে দেখা করি, আমার মনের কথা বলি, এইটুকুই আমার জন্য যথেষ্ট। আর শুধু এই ইউটিউবের কল্যাণে দেখো আমি এখন এডিটিং করা শিখেছি, ভিডিও আপলোড করতে শিখেছি, আরও অনেক কিছু টুকিটাকি, কীভাবে মিউজিক লাগাতে হয় অনেক সময় ভুলেও যাই, সেগুলো আবার ছেলের কাছে মেয়ের কাছে জিজ্ঞেস করে করি। তো এটাই বা কম কি, কাজকর্মে সব কিছুর মধ্যেও যে এইটুকু করি, এটুকুই বা কম কি, আমার তো মনে হয় অনেকটাই। তো যাই হোক, তোমাদের কেমন লাগে জানিও, আর আজকের ভিডিও কেমন লাগলো জানিও। নেগেটিভ মানুষের থেকে দূরে থাকাই ভালো, যারা নাকি কোনো কাজে উৎসাহ দেয় না, আমার মনে হয় তাই। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করো। আজকের ব্লগ এখানে শেষ করি, সবাই খুব 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 ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।